الأنبياء والمرسلين أما بعد গত সপ্তাহে আমাদের আলোচনা চলছিল বুখারী শরীফের একটি হাদিস, যেটি বুখারী শরীফের 5 নম্বর হাদিস। এই হাদিসের উপর আলোচনা চলছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই আয়াতের তাফসীর, লা তুহাদ্দিস বিহি লিসানাকা লিতা'জালা বিহি সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই আয়াতের উপর সংক্ষিপ্ত তাফসীর। এখানে মুহাদ্দিসিনদের মধ্যে এই ব্যাপারে আলোচনা ছিল যে এই আয়াতের সাথে, এই আয়াত হলো সূরাতুল কিয়ামা। সূরাতুল কিয়ামার মধ্যে শুরু থেকে নিয়ে একেবারে প্রায় অর্ধেকের বেশি পর্যন্ত কিয়ামতের আলোচনা চলছিল, যে কিয়ামতের দিন কি অবস্থা। কিয়ামতের দিন কি অবস্থা হবে সেই সম্পর্কে আলোচনা চলছিল। হঠাৎ করে মাঝখানে এই আয়াতগুলো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, হে নবী আপনি আপনার মুখ নড়াবেন না, যেন তাড়াতাড়ি আপনি নিজেও মুখস্থ করবেন সাথে সাথে এই আয়াতগুলোর সাথে এই আয়াতের কি সম্পর্ক, মানে দুটার মধ্যে কোনো মিল সরাসরি বোঝা যাচ্ছে না। এই ব্যাপারে মুফাসসিরিনদের মধ্যে দুই রকমের মতামত। শেখুল ইসলাম হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আসলে ন্যাচারাল সৌন্দর্য যেটাকে বলা হয়, প্রাকৃতিক সৌন্দর্য যেটা, ওটা হলো যদি আমরা কোনো একটা জায়গায় যাই তাহলে দেখবো একটা গাছ বড়, একটা গাছ ছোট, সবুজ ঘাস, আবার কোথাও পানি, কোথাও একটু বড় লেক, কোথাও ছোট পুকুর, এটা হলো প্রাকৃতিক সৌন্দর্য। তো আল্লাহ তাআলার কালাম এবং আল্লাহ তাআলার বাণী, এটা যেখানে যখন যে সময় যেমন প্রয়োজন ছিল সেইভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। এটার মধ্যে সৌন্দর্য, এর মধ্যে আর কোনো মিল তালাশ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কোন কোন বড় বড় মুহাদ্দিসিনদের মধ্যে বলেছেন যে এর মধ্যে মিল আছে। মিল হলো যে আয়াত যেভাবে চলছিল কিয়ামতের বর্ণনা, ওহী নাযিল হচ্ছিল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর গুরুত্ব অনুধাবন করতে গিয়ে, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, গুরুত্ব অনুধাবন করতে গিয়ে নিজেও তাড়াতাড়ি পড়ার চেষ্টা করছিলেন। তো যেমন কথার মাঝখানেই, কথার মধ্যেই যেরকম বলা হয় যে আপনি এরকম করবেন না, তো ওই যে একটা কথা শুরু হয়েছিল ওই কথার মধ্যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাহবুব এবং খুবই প্রিয়, তো আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। তো ওই ধারাবাহিকতা ভঙ্গ করে আল্লাহ তাআলা মাঝখানে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি লা তুহাররিক বিহি লিসানাক, আপনার মুখ নড়ানোর কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা আন তাকরাআহু, ইন্না আলাইনা বায়ানা মানে ইন্না আলাইনা আন তাকরাআহু, আমারই দায়িত্ব। শুধু এই নয় যে আপনার মুখস্থ থাকবে তা নয়, মুখস্থ করার পরে যে পড়ার যে সিস্টেম, যে পদ্ধতি, সেটাও আপনার দায়িত্ব না। আপনি তখন শুধু পড়বেন, আমি যেভাবে আপনাকে বলছি ঠিক ওইভাবে আপনার মুখ থেকে বের হবে, উচ্চারিত হবে, সেটার মধ্যে আপনার কোনো কিছু করতে হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে আল্লাহ তাআলা ওই ধারাবাহিকতা ভঙ্গ করে মাঝখানে এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন। কেউ কেউ বিভিন্নভাবে অন্য প্রসঙ্গ টেনে এর সাথে আরো মিল মানে দেখানোর জন্য চেষ্টা করেছেন মুফাসসিরিনদের মধ্যে, যে কিয়ামতের সাথেও এর মিল হলো এই দিক থেকে, যেরকম যে কিয়ামতের যে সব কিছু যেভাবে হবে, যে আল্লাহ তাআলা এই সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, তো সেই আল্লাহ তাআলা আপনার দ্বারাও এই যে কোরআন যে একটা এরকম মুজিজা,
অলৌকিক যে একটা কিতাব এবং যে ওয়াহি, যেটা আমার বাণী, তো আপনার অন্তরে বসায় দেওয়া সে আল্লাহ তাআলার জন্য কোনো কঠিন ব্যাপার নয়। এবং আপনার মুখ থেকে ওইভাবে বের করে দেওয়া আপনার চেষ্টা ছাড়াই ওই আল্লাহ তাআলার দ্বারা সম্ভব, এর মধ্যে কোনো অসম্ভব কিছু নেই। এটা ছিল গত সপ্তাহের আমাদের হাদিস, 4th নম্বর হাদিস। 5ম নম্বর হাদিস এই সপ্তাহে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, قال حدثنا عبدان قال اخبرنا عبد الله قال اخبرنا يونس عن الزهري قال وحدثنا بشر بن محمد قال اخبرنا عبد الله قال اخبرنا يونس ومعمر نحوه عن الزهري قال اخبرنا عبيد الله بن عبد الله عن ابن عباس رضي الله تعالى عنهما وعنهم قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن قال رسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة। হাদিসটি যদিও অনেক বড় নয়, কিন্তু এই হাদিসটির মধ্যে অনেকগুলো বিষয় যে রাসূলুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা যখন থেকে মানুষ সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি, আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানশীল। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, এবং রমজান মাসে তিনি তার থেকেও বেশি দানশীল হয়ে যেতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি রেগুলার নরমাল ভাবেই সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, তার মধ্যে রমজান মাসে আরো বেশি দানশীল হয়ে যেতেন। তখন হিনা ইয়ালকাহু জিবরিল, যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। কখন সাক্ষাৎ করতেন? ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে, রমজান মাসের প্রতি রাতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। এরপর বলেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফায়ুদারিসুহুল কুরআন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরআন বিনিময় করতেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালাত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ভালো কাজের মধ্যে এত বেশি দানশীল হয়ে যেতেন মিনার রিহিল মুরসালাতি, যেমন প্রবাহিত হাওয়া, হাওয়া যেমন দ্রুত গতিতে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে এত বেশি দানশীল হয়ে যেতেন। অনেকগুলো বিষয় এখানে। প্রথম নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল। কারো এমন প্রশ্ন হতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো কিছু থাকতোই না, মানে সমস্ত মানুষের মধ্যে উত্তম ব্যক্তি, সমস্ত নবীদের মধ্যে উত্তম ব্যক্তি, সমস্ত নবীদেরও নবী, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল যে ইসলামের যে 5টি ভিত্তির যে মধ্যে, যে 5টির মধ্যে একটি যাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী হওয়া সত্ত্বেও ইসলামের এত বড় একটা গুরুত্বপূর্ণ পিলার, স্তম্ভ, ভিত্তি, এটার সুযোগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসতো না। যাকাত দেওয়ার মতো সুযোগ আসতো না। তো যাকাত দেওয়ার জন্য মাল প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এতটুকু মাল রাখতেন না যাতে তার উপর যাকাত ফরজ হয়। এতটুকু যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি দানশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এটা চাই। আমি চাই যে যদি আল্লাহ তাআলা আমাকে কিছু দেন খাবার জন্য, তাহলে আমি খেয়ে আল্লাহ শুকর আদায় করব, আর যদি আমি কিছু না পাই তাহলে ধৈর্য ধারণ করব, সবর করব। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, বাস্তব অবস্থা। কিন্তু যখন বিভিন্ন সময় গনিমতের কোনো মাল চলে আসতো, হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাতেন না, এমনি রাত্রে উঠে ইবাদত বন্দেগী করতেন। যা শুরু রাত্রে সামান্য সময় ঘুমাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘুমও নষ্ট হয়ে যেত যতক্ষণ পর্যন্ত এই মাল বিতরণ না হয়ে যায় মুসলমানদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কৃপণ ব্যক্তি কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসেরই অর্থ, মিনিং এমন ভাবে বর্ণনা করেছেন, বখিল আর বুয়াদ জাহিদ ও বাহরুবার, যে বখিল যদি সমগ্র দুনিয়ার যত ল্যান্ড এবং সি পানি এই সব কিছু মিলেও যদি ধরা হয়, যত জীবজন্তু আছে তার মধ্যেও যদি সে সবচেয়ে বড় ইবাদতকারী ব্যক্তি হয় এবং দুনিয়া বিরাগী হয়, যে দুনিয়ার কোনো লোভ দেখাবে না এবং ইবাদত বন্দেগী এত বেশি করবে যে শুধু দুনিয়াতে যত মানুষ বাস করে তা না, মানে দুনিয়ার মধ্যে যত জীবজন্তু আছে, পানিতে হোক বা স্থলে হোক, এই সব কিছুর মধ্যেও যদি মানে গুরুত্ব বোঝানোর জন্য তার মধ্যেও যদি সবচেয়ে বেশি ইবাদতকারী ব্যক্তি হয়, তারপরেও কৃপণ যদি ওই ব্যক্তি হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানে স্থল সমুদ্র এর মধ্যে যত জীবজন্তু আছে তার মধ্যে যদি সবচেয়ে বেশি ইবাদতকারীও হয়, কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং এটা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য নয়, যদিও এটা অন্যান্য নবীদের তুলনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই বেশি, কিন্তু সমস্ত নবীদের এটা অভ্যাস এবং সমস্ত নবীদের এই গুণটা একেবারে বিশেষভাবে ছিল। এক শুরু থেকে প্রত্যেক নবীর এটা বিশেষ একটা গুণ হিসাবে ধরা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এবং বিশেষভাবে অন্যান্য আম্বিয়াদের কথাও, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা ছিল এই যে যদি কোনো মেহমান না থাকতো তাহলে খাবার খেতে পারতেন না, তো বাইরে যেয়ে দাঁড়িয়ে থাকতেন। এর তো এই নয় যে উনি অনেক বড় মালদার ছিলেন বা কোটিপতি ছিলেন, এমনও নয়, অভ্যাস, দান ছিল তার অভ্যাস। তো বাইরে যেয়ে দাঁড়িয়ে থাকতেন, কোনো মেহমান পাইলে তাকে, চাই সে মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক, জিজ্ঞেস করতেন না, ধরে নিয়ে আসতেন, তারপরে বসাতেন দস্তরখানে, তারপরে খাবার খেতেন। ইসরায়েলি রিওয়ায়াত হিসেবে এমনও ঘটনা আছে যে একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় বেরিয়েছেন যে কোনো মেহমান পাওয়া যায় কিনা, এক ব্যক্তিকে পেয়েছেন, সেই ব্যক্তি আসলে মুসলিম ছিল না, মানে আল্লাহর উপর বিশ্বাস রাখতে না, কাফের ছিল। তিনি তার জিজ্ঞেস করেননি। তো যখন খাবারের দস্তরখানে বসেছেন, বসার পরে যখন স্বাভাবিক যারা দিনী লোক, আর উনি তো নবী, এত বড় উলুল আজম নবী, এত বড় নবী যে সমস্ত আম্বিয়া কেরাম এক হিসেবে ৬-৭ জন ছাড়া সব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে হয়েছে, এবং কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে। সমস্ত নবী উপরে থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যে কয়েকজন, এই ৬-৭ জন ছাড়া সমস্ত নবী, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আসলে মেইন তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের থেকে এই বনি ইসরাইল। ইয়াকুব যে নাম, এটা ইসরাইল, ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামেরই নাম, এবং এটা তাদের ভাষায় হলো আব্দুল্লাহ, যেরকম আমাদের ভাষায় আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, ইসরাইল মানে আল্লাহর বান্দা। এটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের লকব ছিল।
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব আব্দুল্লাহ, তো ইয়াকুব আলাইহিস সালামের লকব ছিল ইসরাইল মানে আব্দুল্লাহ। এই সমস্ত নবী যাদেরকে আমরা বনি ইসরাইল বলি, বনি মানে তো সন্তান, মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে, আর হযরত ইসহাক আলাইহিস সালামের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আরেক সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে পরবর্তীতে চারি সন্তানদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তো অনেক উপরের লেভেলের, এবং যাকে বলা হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে মিলে যখন বাইতুল্লাহ তৈরি করেন, বাইতুল্লাহ তৈরি করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমরা যা কিছু করেছি আমাদেরটা কবুল করে নেন। তারপর দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমার বংশের থেকে ফাবআস ফীহিম রাসূলাম মিনহুম, যে আমার সন্তান যারা আসবে তাদের মধ্যে থেকে একজন নবী আপনি ফাবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদেরই মধ্যে থেকে একজন নবী আপনি পাঠান। সেই জন্য বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। যে দোয়া করেছিলেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তাআলা যখন বলেছেন যে হ্যাঁ তোমার এবং তোমার ছেলের দোয়া আমি কবুল করলাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভুলেন না নিজের সন্তানদের কথা, বলেন যে ক্বালা বললেন ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমার আর আমার ছেলে তো হয়ে গেছে, কিন্তু আমার পরবর্তী বংশধর যারা আসবে তাদের আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালু আহদি আয-যালিমিন, যে আমি যে তোমার সাথে অঙ্গীকার করলাম, আল্লাহ তাআলা বলেন যে আমি যে অঙ্গীকার করলাম তোমার সাথে যে তুমি যা যা চেয়েছো সব আমি কবুল করেছি, এটা তোমার ব্যাপারে তোমার ছেলের ব্যাপারে তো অ্যাকসেপ্ট হয়ে গেছে, আর পরবর্তীতে তোমার বংশধর যারা আছে তাদের জন্য হবে, কিন্তু লা ইয়ানালু আহদি আয-যালিমিন, আমার এই অঙ্গীকারের মধ্যে যারা অত্যাচারী হবে তারা শামিল হবে না। অত্যাচারী বলতে যারা আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘন করবে তারা আমার এই অঙ্গীকারের অন্তর্ভুক্ত হবে না। এছাড়া বাকি যারা তোমার সন্তানদের মধ্যে আছে সবাই কবুল হবে, তাদের সবার সাথে এই অঙ্গীকার। আর এটাই বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াদেরকে চারি বংশ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই গুণ তো দস্তরখানে বসার পরে জিজ্ঞেস করেছেন যে তুমি আল্লাহকে বিশ্বাস করো? বলছেন আমি আল্লাহকে বিশ্বাস করি। খুব রেগে গেছে, রেগে তাকে ওঠো তুমি যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে ইব্রাহিম আমি এরকম লক্ষ লক্ষ এরকম মানুষকে আমি প্রতিদিন খাওয়াচ্ছি যারা আমাকে বিশ্বাস করে না, আর তুমি এতটুকু ধৈর্য ধরতে পারলো না, তা আবার দেখে নিস। এছাড়া কোরআনে কারিমে যে ঘটনা, যারা ওই সমস্ত ফেরেশতা যারা লূত আলাইহিস সালামের যারা জাতি ছিল, যারা সমকামী ছিল, এবং এটা এত বড় ঘৃণিত কাজ, নিকৃষ্ট কাজ, যে যার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতাদের একটা গ্রুপ পাঠিয়েছিলেন, এবং ওই ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালামের কাছে যাওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিলেন। লূত আলাইহিস সালাম আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, ভাইয়ের ছেলে, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাদের উপর মেহনত করেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তাদের মধ্যে এই ভাতিজাই একজন যিনি তার উপর ঈমান এনেছিলেন। তার কারণে এই ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম সমস্ত কিছু চাচার সাথে যা কিছু ছোটবেলা থেকে হয়েছে সবকিছু নিজের চোখে দেখেছেন। তিনি ছোট ছিলেন তখন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের থেকে বয়সে অনেক বেশি ছোট ছিলেন না। অনেক সময় হয় না চাচা ভাতিজা প্রায় সেম বয়স।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম ছিল তারিক, আর এই ভাইয়ের নাম ছিল হারান। লূত আলাইহিস সালামের আব্বার নাম। এই হারান তার ছেলে হলো হযরত লূত আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ভাবে কবুল করেছেন যে শুধু সন্তানদের নয়, যে একজন ব্যক্তি ভাতিজা আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহ তাআলা তাকেও নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য। তো লূত আলাইহিস সালামের কাছে যাওয়ার পূর্বে ওই ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছেন দেখা করার জন্য, এবং তারা এসেছিলেন পুরুষের সুরতে, যুবক পুরুষের সুরতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বুঝতে পারেননি। ওই চিরাচরিত অভ্যাস, আতিথেয়তা, দানশীলতা এত বেশি, তো মেহমান দেখার সাথে সাথে আর জিজ্ঞেস করেন নাই, যা ছিল একটা ছাগল ছিল জবাই করে দিচ্ছেন ওদের সঙ্গে, এবং সাথে সাথে ওনার স্ত্রী পাকিয়ে ফেলেছেন, রেডি করে ফেলেছেন। তারা বলেন যে ইন্না রসুল রব্বি, যে আমরা তো আপনার রবের ফেরেশতা, আমরা তো আপনাদের খাবার খেতে পারবো না, আমরা তো ফেরেশতা, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো কেমন মানুষের হতে পারে যে দেখার সাথে সাথে, পরিচয় জিজ্ঞেস করার আগেই দেখেছেন যে মানুষ আসছে, আমার ঘরে আসছে মেহমান, এখনো সাক্ষাৎ করে নাই, কথাবার্তা হয় নাই, দেখার সাথে সাথে পাকানো রেডি হয়ে গেছে। তারপরে যখন কথা হয়েছে, দেখে যখন পরিচয় হয়েছে, তখন আমরা তো ফেরেশতা, আমরা কিভাবে খাবো। এবং মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে লূত আলাইহিস সালামের কাছে যাওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেছেন ফেরেশতারা, এবং এই ঘটনা বলেছেন যে এরকম একটা নিকৃষ্ট কাজ এরা করে, তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এবং উলামায়ে কেরাম লিখেছেন এই যে দাড়ি শেভ করা, সর্বপ্রথম এই লূত আলাইহিস সালামের জাতি, যারা জাতি বলতে মানে যারা লূত আলাইহিস সালামের দাওয়াতকে যারা ডিনাই করেছে, তারা সর্বপ্রথম এই আমল শুরু করেছে, শেভ করার আমল। এবং কি জন্য করেছে এটা আমরা নিজেরা বুঝতে পারি, যেহেতু তারা ওই সমকামী ছিল, যার কারণে এই প্রথম তারা এই আমল শুরু করেছে, এই ঘৃণিত কাজ শেভ করা। কোন ধর্মে শেভ করে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের সুন্নাত, এই 10টি আশারু খিসাল, 10টি যে অভ্যাস, সুন্নাত, সুন্নাত বলতে অভ্যাস, সমস্ত নবীদের মানে খোদা প্রদত্ত অভ্যাস, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পছন্দনীয় যে 10টি জিনিস, তার মধ্যে একটা দাড়ি রাখা, মোচকে ছোট করা, নখ কাটা, এরপরে আরো যে সমস্ত জিনিস যেগুলো আমরা পড়ে থাকি, এই 10টা সুন্নতের মধ্যে দাড়ি রাখা সমস্ত নবীদের। কোন ধর্মে দাড়ি শেভ করে না, অর্থাৎ কোন নবীর যে কোনো ধর্ম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত কোন ধর্মে দাড়ি শেভ করে নাই। সর্বপ্রথম এই ঘৃণ্য কাজ লূত আলাইহিস সালামের জাতি করেছে, এবং তাদের যে শাস্তি হয়েছে, যে তাদের ওই পুরো এলাকা সহ একেবারে নিচের থেকে উপরে উঠিয়েছিল, তারপর এইভাবে উপরের থেকে নিচে মেরে, এবং ওই মারার কারণে এমন হয়ে গেছে যে ওখানে একটা বিরাট একটা দিঘির মতো হয়ে গেছে, এবং এখনো পর্যন্ত আছে সে নিদর্শন। এবং ওটা এমন জঘন্য, এমন খারাপ যে ওখানে কেউ মানে ওটার দিকে তাকে লোক ভয় পায়, এরকম জায়গা এখনো পর্যন্ত আছে সে নিদর্শন। এখনো পর্যন্ত সেই জায়গা সংরক্ষিত।
এরকম ভিন্ন কাজ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এটা তো কোরআনে কারিমে বর্ণনা করেছেন। জাআ বিইজলিন সামিন, বিইজলিন সামিন, মানে যা ছিল তাই পাক করে রেডি করে নিয়ে এসেছিলেন খাওয়ানোর জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবচেয়ে বেশি এই গুণাগুলো ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ছাত্রদেরকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারাই সাহাবা, সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতা শিক্ষা দিতেন। বিশেষ করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, উম্মাহাতুল মুমিনিন, তাদের মধ্যে তো এই প্রবণতা এত বেশি ছিল যে নিজের খাওয়ার কিছু নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একটা চাঁদ দেখেছি, রাআইতুল হিলাল সুম্মা রাআইতুল হিলাল, অর্থাৎ পরবর্তী চাঁদ দেখেছি, সুম্মা রাআইতুল হিলাল, তৃতীয় চাঁদ দেখেছি, 3 মাস হয়ে গেছে। যে আমাদের ঘরে আসওয়াদান, শুধু 2টা কালো জিনিস ছাড়া কোনো কিছু খাবার ছিল না, চুলা তো জ্বলে নাই আমাদের ঘরে, কোনো 2টা কালো জিনিস, একটা খেজুর আর একটা পানি। তার মধ্যে থেকেও দান করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক মহিলা, অসহায় মহিলা ছোট বাচ্চাকে কোলে নিয়ে এসেছে। তার অবস্থা দেখে আমি তাকে 2টো খেজুর দিয়েছি, যে একটা সে খাবে আর একটা ছেলেকে খাওয়াবে। তো সে 2টোই ছেলেকে খাওয়িয়ে দিল। তারপর আরেকটা খেজুর দিয়েছি, ওটাও সে ছেলেকে খাওয়িয়ে দিল। তারপরে আমার কাছে আর ছিল না তাকে কিছু দেওয়ার মতো। তো ওই মহিলার কি অবস্থা ছিল আর ওই শিশুর কি অবস্থা ছিল, ওই শিশুর কি অবস্থা ছিল আর ওই মহিলার কি অবস্থা ছিল। এখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের যে ভালোবাসা সন্তানের প্রতি, এই ব্যাপারে বর্ণনা করেছেন। কিন্তু আসলে আমরা যদি দেখি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতা আর ওই মহিলা ছেলের প্রতি কি তার ভালোবাসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে যা কিছু সামান্য খরচ দিতেন সব তারা মানুষের মধ্যে বিতরণ করে দিতেন, অসহায় যারা তাদের মধ্যে বিতরণ করে দিতেন। এমন শিক্ষা দিতেন, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্ষুধার্ত ছিলেন। ঘরে এসে জিজ্ঞেস করেছেন, খাওয়ার কিছু আছে? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত অনেক পছন্দ করতেন। তো কোন জায়গা থেকে হাদিয়ার কিছু গোশত হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে নিজের স্বামীর খেয়াল করে, তখন জানা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাননি, নিজেও তো খাননি, ওই গোশত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেভ করে রেখেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কোন ভিক্ষুক এসে জিজ্ঞেস করেছে যে আমাকে কিছু খাবারের জন্য দিবেন, তো তিনি বলেছেন যে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখেছেন, এই কারণে বলেছেন যে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, বলেছেন তোমার কাছে খাবারের কিছু আছে? তো সাথে সাথে যে বান্দি ছিলেন তাকে বলছেন যে দেখো ওখানে কোনো গোশত রাখা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন নিয়ে এসেছে তো দেখা গেছে যে একটা পাথর হয়, গোশত নেই, কোনো পাথর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, যায়েনব
কেউ কি তোমার কাছে এসেছিল চাওয়ার জন্য কিছু? তো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন অসহায় ব্যক্তি এসেছিল, সে চেয়েছিল কোনো কিছু, তো যেহেতু আমি আপনার জন্য রেখেছি এই জন্য আমি তাকে বলেছি যে তোমাকে দেওয়ার মতো কিছু আমার কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন মানুষ কাউকে না দিয়ে নিজে খাওয়ার জন্য সেভ করে রাখে, তাহলে সে সত্যিকার অর্থে সে খাবার খায় না, সে পাত্র খায়। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই সময় দেখিয়েছেন। কিন্তু বাস্তবে আমরা যারা করি, সত্যিকার অর্থে আমরা খাবার খাই না, আমরা আসলে পাথর খাই। এখানে পরিস্থিতি দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষুধার্ত ছিলেন, খাবারের কিছু নেই। এমন অবস্থাতে উম্মুল মুমিনিন, যাদের গুণাবলী ছিল দান সৎকার করা, এতটুকু খাবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দিয়ে, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য ভিক্ষুককে না দিয়ে সেভ করে রেখেছেন। সেটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মানুষকে না দিয়ে নিজেরা ভক্ষণ করে, সত্যিকার অর্থে তারা পাথর ভক্ষণ করে। কি পরিমাণ দানশীলতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন তাদের কি পরিমাণ দেওয়ার দান করার অভ্যাস ছিল। উম্মাহাতুল মুমিনিনের ভিতরে প্রত্যেকের এই অবস্থা। প্রথম থেকে দেখেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মক্কার প্রসিদ্ধ যে সমস্ত ধনী ব্যক্তিবর্গ, তাদের মধ্যে থেকে একজন মহিলা ধনী ব্যক্তি। কিন্তু দিনের চাহিদা পূরণ করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শক্রমে সবকিছু এমন ভাবে বিলীন করে দিয়েছেন যে খাবারের জন্য কোনো কিছু দাঁড়াতে নেই। দানশীলতা। এরপর আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখি, তাহলে তো এটা বলতে 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 শেষ হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ধনাঢ্য ব্যক্তি, বড় ব্যবসায়ী, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা হলো এই যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য বলেছেন যে যার যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় তোমরা যে যা দিতে পারো দাও, লিপিবদ্ধ করো কে কি দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে সবকিছু শেষ করে ফেলেছেন, যত সামান্য ছিল সব এনে উপস্থিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে কি রেখেছে আবু বকর? আল্লাহ রাসূলকে রেখে এসেছে। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা তখন মুসলমান হন নাই এবং অন্ধ হয়ে গিয়েছিলেন, শেষ বয়সে চোখে দেখতেন না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছিলেন, অল্প বয়স। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী এবং হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ছোট ছিলেন। তো দাদা জিজ্ঞেস করে নাতনি কে? এই তোর বাপ কি রেখে গেছে? এখনো তো মুসলমান হন নাই। হাদিসের মধ্যে আছে যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাপের মানে দাদার কাছ থেকে গোপন রাখার জন্য কিছু পাথর একটা পাত্রের মধ্যে এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে বলেন যে অনেক কিছু রেখে গেছেন। এই যে দেখেন, এই যে আওয়াজ হয়, শব্দ হয়, আসলে কিছু রেখে যান না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে গেছে। কি পরিমাণ দানশীলতা! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমরা চিন্তা করি, দানশীলতা আর সহনশীলতা, ধৈর্য, সহনশীলতা আর দানশীলতা, এই দুইটা গুণ যদি কোনো মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজে কোনোদিন কোন রকমের অঘটন ঘটবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই যদি আমরা চিন্তা করি, দানশীলতার কথা, তো আরো কত ঘটনা আছে।
যদি সহনশীলতার কথা আমরা চিন্তা করি, হযরত আবু বকর মানুষ হিসাবে মানুষের মধ্যে হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক সাহাবীর সাথে একটু কথাবার্তার মধ্যে একটু উচ্চ স্বরে কথা হয়ে গেছে, তাও কেমন একটা কথা বলে দিয়েছেন হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সাথে সাথে অনুভব হয়েছে যে আমি তো কিছু করে ফেলেছি, কিছু বলে ফেলেছি। এখন এত বড় সাহাবী যে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুভ সংবাদ পাঠিয়েছেন। এমন সাহাবী আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে সাহাবীর ব্যাপারে বলেছেন ইয হুমা ফিল গার, ইয হুমা দুই ব্যক্তি যারা গুহার মধ্যে ছিলেন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বিতীয় ব্যক্তি শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আল্লাহ তাআলা ইয হুমা ফিল গার, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাচ্ছিলেন, তার কারণ মক্কার মুশরিক যারা বড় বড় তখন আবু জাহেলেরা সবাই তালাশ করছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। তাদের দেখা যাচ্ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ এখন যদি এরা দেখে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা দুইজন আর আল্লাহ তাআলা তৃতীয় আমাদের সাথে আছে। এবং বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এর অর্থ যদি আমরা করি যে ইন্নাল্লাহা মা'ানা, তৃতীয় কোনো ব্যক্তি তখন আর হযরত আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের দুইজনের সাথে আমি আছি, আল্লাহ তাআলা আছে। কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করেছেন যে আল্লাহ আমাদের সাথে আছে। তো এখন আল্লাহ আমাদের সাথে আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আল্লাহ আছে এটা তো আল্লাহ তাআলার ঘোষণা, কোরআনের ঘোষণা। এর মধ্যে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, সন্দেহ আছে? এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন যে যদি কোনো ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী হওয়াকে অস্বীকার করে তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যায়। এই জন্য যে সে কোরআনের অস্বীকারী। আল্লাহ তাআলা বলেন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, এই সাহিব শব্দ ব্যবহার করা হয়েছে এবং এই সাহিব শব্দের অর্থ সাহাবী। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে বললেন, সঙ্গীকে বললেন লা তাহজান, চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়া এটা কোরআনে কারীমের দ্বারা প্রমাণিত। তো যদি কেউ অস্বীকার করে তাহলে সে কোরআনের অস্বীকারী এবং সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এই ফজিলত অন্য সাহাবীর নেই, যার যার ভিন্ন ভিন্ন ফজিলত আছে, কিন্তু এই ফজিলত শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সহনশীলতা যখন সাথে সাথে অনুভব হয়েছে, সাথে সাথে হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন অল্প বয়স, ছোট, আর বড় যদি কেউ থাকে বয়সে বড়, এখন যেমন আমাদের যে বয়স সেই হিসেবে এরা দুজন আমাদের ছেলের মতো। এখন এমন কোনো হইতেই পারে যে কোনো কথা এদেরকে একটা ধমক দিলাম বা কিছু করলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্তর সেই হিসেবে হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়স, ছোট বাচ্চা, মানে বয়স হিসাবে বা স্তর হিসেবে তো কোনো একটা কথা বলতেই পারেন এরকম, কিন্তু সাথে সাথে অনুভব হয়েছে যে আমি তো একে একটা কড়া কথা বলে দিয়েছি। এখন তাকে বলেন যে তুমি এর প্রতিশোধ নিয়ে নাও, আমি তোমাকে এরকম একটা কথা বলে ফেলেছি, তুমি এর প্রতিশোধ নিয়ে নাও, তুমি এভাবে আমাকে একটা কথা বলে দাও, প্রতিশোধ নিয়ে নাও। এবং বারবার বলছেন তুমি প্রতিশোধ নিয়ে নাও। এখন সে কি বলবে? ছোট বাচ্চা বা তার থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্তর থেকে
অনেক নিম্ন পর্যায়ে, সেও সাহাবী, কিন্তু সে কি বলবে? সে চুপ হয়ে আছে, কি বলে? এখন কিছু তারই বংশের লোকজন সাহাবায়ে কেরামের মধ্যে, তারা বলে আশ্চর্য ব্যাপার, নিজেই তাকে ধমক দিয়েছে, নিজেই করার কথা বলেছে, আবার নিজেই আবার মানে উল্টো আরো তাকে আরো শাসাচ্ছে এইভাবে যে তুমি প্রতিশোধ নিয়ে আনো। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো 1 ডিগ্রি উপরে বলেন যে তুমি যদি এর প্রতিশোধ না নাও তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কমপ্লেইন করব। অন্য সাহাবায়ে কেরাম বলেন যে আশ্চর্য ব্যাপার, নিজে রাগারাগি করলো, আবার সে নিজেই আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিবেন। তো রবিয়া আসলামী বলেন কার সম্পর্কে তোমরা কি বলো? তোমরা কি চিনো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর বলেন যে চলেন আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলেন। তখন সে কি বলবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এটা কোনো মিটমাট করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এরকম হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিয়া আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তুমি মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ এত বড় মানুষ, আমার আর এর মধ্যে কি আছে, আমি তো কিছু মনে করি না। তো এই যে সহনশীলতা, আখিরাতের ভয়, যে দুনিয়াতে তো কিছুই হবে না, আমি তাকে একটা ধমক দেবো, একটা থাপ্পড় দেবো, তাও সে কিছু বলবে না, কিন্তু মরার পরে আমার সাথে কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, এত বড় ব্যক্তিত্ব যে যার ব্যাপারে সারা দুনিয়ার অমুসলিম যারা তারাও স্বীকার করে যে এরকম কোন বাদশাহ আমাদের জানা মতো আর দুনিয়াতে আসে না, এত ন্যায়পরায়ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক বলতেন, হায় আমি যদি মানুষ না হইতাম, আমি যদি ঘাস হইতাম তো জঙ্গলের জীবজন্তু খেয়ে শেষ করে ফেলতো। আমি যদি মানুষ না হয়ে কোনো জীবজন্তু হইতাম তাহলে কিয়ামতের দিন আমার কোনো হিসাব হইত না। এই যে সহনশীলতা আর দানশীলতা, এই দুইটা জিনিস যদি একত্রিত হয়, সারা দুনিয়ার মধ্যে কোন রকমের কোন অঘটন হবে, সমস্ত গন্ডগোল মিটে যাবে। কিভাবে? যদি দানশীলতা থাকে। একটা হলো যাকাত আদায় করা, যেটা ফরজ আমাদের উপরে। যারা ধনী ব্যক্তি তারা যদি তাদের যাকাত ঠিক মতো আদায় করে, তো তার প্রতিবেশী যারা আছে আশেপাশে তাদের মধ্যে আদায় করবে, প্রথম যাকাত বিতরণ করবে, দেখানোর জন্য না, ছবি তোলানোর জন্য না। যাকাত দিবে, তার উপর যাকাত হয়তো দেখা গেছে তার উপরে যাকাত হবে 1 কোটি 2 কোটি টাকা, সে মনে করে 2000 শাড়ি কাপড় বিতরণ করলে আমার যাকাত আদায় হয়ে গেল, তাও আবার ছবি তুলতে হবে। শুধু তাই নয়, ওই ছবি তুলতে হবে, আবার নেওয়ার জন্য যারা আসবে তাদের মধ্যে 2-4 জন মারা যাবে, পদদলিত হয়ে মারা যাবে, পুলিশ লাঠি চার্জ করবে। অথচ এটা হলো আমার একটা ইবাদত। যেমন নামাজ আমার উপরে ফরজ, ঠিক যাকাত আমার উপরে ফরজ। যাকাত আদায় করা ওই অসহায় ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, যে যাকাত পাওয়ার উপযুক্ত, যে যার প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়া, এটা হলো আমাদের। তারা আসবে, তাদের উপর লাঠি চার্জ করবে পুলিশ, তাদের মধ্যে মারা যাবে, এটা ইবাদত। যদি আজকে আমাদের যারা মুসলমান তারা যদি সারা দুনিয়াতে তারা যদি ঠিক মতো তাদের যাকাত যেভাবে দেওয়া উচিত সেইভাবে দিত, আদায় করত, তাহলে কমপক্ষে এটা তার আমরা বলতে পারবো না যে একেবারে সমগ্র দুনিয়াতে মুসলমানদের মধ্যে দারিদ্রতা শেষ হয়ে যাবে, এটা তার বলা যাবে না। কিন্তু কমপক্ষে ওই সমস্ত দরিদ্র ব্যক্তি, গরিব ব্যক্তি যারা কোনো বড় লোকের আশেপাশে থাকে, তারা কখনো ওই বড় লোকের শত্রু হবে না। তারপর তারা সবাই জানবে যে সে তো তার টাকা পয়সা যা আল্লাহ তাকে দিয়েছে তার যাকাত আমাদেরকে সে দেয়, আমরা অসহায় আমাদেরকে সে সবসময় দেয়। একটা হলো যাকাত যেটা ফরজ, আর এছাড়া দানশীলতা ভিন্ন জিনিস। যাকাত দিলে সে দানশীল হয়। যাকাত তো আদায় করা ফরজ, এছাড়া আল্লাহ তাআলা তার উপর যে অনুগ্রহ করেছে, ধন সম্পদ দিয়েছে, সেগুলো
অসহায় গরিব বিভিন্ন সময় যারা আসে তাদেরকে যদি দেয়, তাহলে এই মালদার এই ধনী ব্যক্তির ঘরে যদি কখনো ডাকাত আসে তাহলে তার পুলিশের আশ্রয় নিতে হবে না, পুলিশ ডাকতে হবে না। এই সমস্ত তার আশেপাশে যে সমস্ত গরিব ব্যক্তি তারাই তার প্রোটেকশনের জন্য যথেষ্ট। তারা তার শত্রু হবে না, বরং তার এরকম বন্ধু হবে যে তার জীবন রক্ষা করার জন্য এরা সবসময় চেষ্টা করবে। একে বাঁচিয়ে রাখলে আমাদেরই লাভ। এই দুটা গুণ যদি আমাদের মধ্যে আসে, ধৈর্য ধারণ করা আর এই দানশীলতা, সারা দুনিয়ার মধ্যে কমপক্ষে মুসলমানদের মধ্যে যে অরাজকতা এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সর্বোত্তম ব্যক্তি। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার যে সমস্ত ইহুদি ছিল তাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত চুক্তি ছিল যে কখনো তারা বাহিরের থেকে যদি কেউ আক্রমণ করে মদিনার উপরে তাহলে তারা তাদের সহযোগিতা করবে না। এটা চুক্তি ছিল। এটা একটা ভিন্ন বিষয়, বলতে গেলে লম্বা হয়ে যাবে, অন্য কোনো সময় বলতে। যাই হোক, সেই ধারাবাহিকতায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, বনু নযীর এবং বনু কুরাইজা যারা ইহুদি ছিল তাদের মধ্যে থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত ছিলেন। এক ঘরের দেয়ালের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর দিয়ে বসেছিলেন, সামান্য একটু অল্প সময়ের জন্য ক্লান্তি দূর করার জন্য। আর ইহুদি যারা ছিল তারা এটাকে সুযোগ হিসেবে নিয়ে তারা মনে করেছিল যে একেবারে জানে মেরে ফেলে। তখন তারা পাথর টাথর নিয়ে ছাদের উপর যাওয়ার চিন্তা ভাবনা করছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ তাদের এরকম পরিকল্পনা, আপনি তাড়াতাড়ি এখান থেকে এই স্থান ত্যাগ করেন। দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন যে এই স্থান ত্যাগ করো, তাড়াতাড়ি ফিরে যাও। মদিনাতে আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে তাদের উপর আপনি আক্রমণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠিয়ে দেন এবং একদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পৌঁছে যান। যাওয়ার পরে সেখানে সাহাবায়ে কেরাম যেখানে অবস্থান নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে সেখানে অবস্থান নেন। ইহুদিদের, যেহেতু ওখানে সব ইহুদিদের বসতি, ইহুদিদের মধ্যে একজন বড় ধনী ব্যক্তি ছিল, সে অনেক ছাগল পালত। তার যে রাখাল ছিল, সে রাখাল ছিল কোন কালো কালো এক ব্যক্তি, তার দাস গোলাম ছিল। তো সে ওই রাখাল ছিল, সে ছাগল পালত ছিল। তো তার ভিতরে একটা আগ্রহ যে কে এই আল্লাহর রাসূল, কে যে দাবি করেছে যে সে আল্লাহর রাসূল, সে কে, আমি তাকে দেখতে চাই। তার ভিতরে কৌতূহল ছিল যে তারা এখানে অবস্থান করে। তো সে ওই ছাগল নিয়েই, ছাগল কি করবে, ছাগল নিয়েই ওই এলাকায় এসেছে যেখানে সাহাবায়ে কেরাম অবস্থান করতেছিল। এবং সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেছেন কি আপনাদের সে লিডার কোথায়, যাকে আপনারা আল্লাহর রাসূল বলেন, তিনি কোথায়? সাহাবায়ে কেরাম বলেন যে ওই যে দেখো, ওই যে ওখানে একটা টেন্ট আছে, ওখানে ওই সীমার মধ্যে অবস্থান করছে। সে অবাক হয়ে গেছে, সে তো এতদিন ওখানের কালচার হিসেবে দেখে তারা কিভাবে শান শওকতের সাথে থাকে। যে আল্লাহর রাসূল আর যে এদের লিডার, যার রাজত্ব চলে মদিনার উপরে, এইখানে এইভাবে, আর আমাকে এইভাবে অতি সহজে দেখাই দিলে যে ওখানে যাও, ওখানে গেলেই দেখতে পাবে, কোনো গার্ড নাই, পাহারা নাই, কোনো কিছু নাই, আর অথচ যুদ্ধের ময়দানে, তারপরে কোনো পাহারা নেই, আমাকে বললো যে যাও ওখানে যাও দেখো।
তো সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে দেখা করল এবং দেখা করার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান নিয়ে আসলো। ঈমান আনার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন যে আমি আপনার এই সাহাবাদের সাথে শামিল হয়ে যেতে এই যুদ্ধে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার প্রথম কাজ হলো তোমার কাছে যে আমানত, ওই আমানত তাকে ফেরত দিয়ে আসা। আমরা যদি এতটুকু চিন্তা করি যে যুদ্ধের সময় কি হয়, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখানে যে বিলকিসের কথা যে বলা হয়েছে, মুলকে সাবার যে রানী, ওটাও একটা ভিন্ন বিষয়। যখন তার কাছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন, এটা পড়ার পরে সে মন্ত্রী সবার সাথে পরামর্শ করেছিলেন বিলকিস যে আপনাদের কি মতামত। মন্ত্রী সবাই বলছে যে না, আমরাও অনেক শক্তিশালী, আমাদের সৈন্যবাহিনী অনেক স্ট্রং, আপনি চিন্তা করবেন না, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু বিলকিস কি বলেছিল? ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, আল্লাহ তাআলা বলেছেন, একজন মহিলা হয়ে কত সুন্দর কথা বলেছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা, যে যখন বাদশারা প্রবেশ করে কারিয়াতান, কোন একটা জায়গায়, কোন একটা গ্রামে, আফসাদুহা একেবারে শেষ করে দেয়, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, এবং ওখানের সম্ভ্রান্ত যারা ব্যক্তি থাকে তাদেরকে সবচেয়ে বেশি বেইজ্জত করে। কাযালিকা ইয়াফআলুন, এবং এরকমই হয়ে থাকে, যে সিস্টেম, পদ্ধতি এরকমই হয় সবসময়। আসলে দুনিয়ার নিয়ম তাই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে যুদ্ধের জন্য গিয়েছেন, অবস্থা দেখেন যে সেই রাখালকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার উপরে যে অর্পিত দায়িত্ব, যে তুমি একজন রাখাল, এই ছাগলগুলো তোমার নয়, যে মালিক তাকে ফেরত দিয়ে আসো। সে ওই ছাগলগুলো ফেরত দিয়ে আসে। আর এটা তো তখন এমন সময়, এমন অবস্থা যখন সাহাবায়ে কেরামের কাছেও এরকম কিছু নাই, এতগুলো ছাগল একসাথে পাওয়া এবং যুদ্ধের ময়দানে পাওয়া, এটা তো আরো বিরাট ব্যাপার। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরত দিয়ে আসা। ফেরত দিয়ে আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, শুধু অনুমতি দেন নাই, শুভ সংবাদ দিয়েছেন, এই ব্যক্তি জান্নাতি। শুভ সংবাদ দিয়েছেন যে এই ব্যক্তি জান্নাতি। এবং এই ব্যাপারে এই যে আমরা সবসময় তাবলীগের বয়ানের ভিতরে শুনি না, যে এরকমও ব্যক্তি আছে যে ইসলাম গ্রহণ করার পরে তার এক ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সুযোগ হয় নাই, কিন্তু তারপরে দাওয়াতের কাজে সে শামিল ছিল। এই ব্যক্তি হলেন এই সাহাবী। তাকে হাদিসের ভাষায় রাঈ আসওয়াদ বলা হয়। রাঈ মানে হলো রাখাল, আসওয়াদ মানে হলো কালো, কালো রাখাল। তো হাদিসের ভিতরে তার নাম বলা হয় না, বরং রাঈ আসওয়াদ, সে কালো গোলাম হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে। যে এক ওয়াক্ত ফরজ নামাজ ফরজ হয়নি তার উপরে, এখনো ওয়াক্ত হলে তো নামাজ ফরজ হবে, মুসলমান হয়েছেন মাত্র। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে ইসলাম যদি কেউ গ্রহণ করে তো এর আগে সে যত রকমের চুরি, ডাকাতি, অন্যায় যা কিছু করেছে সবকিছু শেষ। ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তার পিছনে সব গুনাহ মাফ হয়ে গেছে। ঠিক ওই ব্যক্তির অবস্থা হলো এমন যে তার মায়ের পেট থেকে এখন জন্ম নিয়েছে, এরকম নিষ্পাপ। ঠিক এই ফজিলত কিন্তু হাজির জন্য, যে হজ করে আসবে। মান হাজ্জা ওয়ালাম ইয়াসফুক ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেম ফজিলত। যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে তাহলে তার পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি হজ করে এবং এই হজের সময় যদি সে কোনো রকমের কোনো গালিগালাজ বা অপরাধমূলক কোনো কাজ না করে থাকে শরীয়তের দৃষ্টিতে, রাজা সে ফিরে আসলো
রাজআ কায়াউমিন, এরকম দিনের মতো ওয়ালাদাতহু উম্মুহু, যে তার মা তাকে প্রসব করল, এরকম নিষ্কর্ষ ছিল। এই সাহাবীর কথা বলা হয়েছে রাঈল আসওয়াদ। এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এবং এটাই হলো সাহাবায়ে কেরামের শিক্ষা, এবং এটাই হলো দ্বীনি মাদ্রাসার শিক্ষা। এটাই হলো দ্বীনি মাদ্রাসার শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ওই সমস্ত সাহাবায়ে কেরামের ফজিলত বর্ণনা করেছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ইউসিরুনা, তারা প্রাধান্য দেয়, আলা আনফুসিহিম, নিজের জীবনের উপরেও প্রাধান্য দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা নিজেরাই অপদগ্রস্ত, নিজেদের কাছে কিছু নাই। এই আয়াত নাযিল হয়েছে ওই সাহাবী সম্পর্কে আমরা শুনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতিতে ছিলেন না যে বিরাট বড় কোনো প্রতিষ্ঠান বা কোনো এরকম টাকা পয়সা ধন দৌলত, যে যেই আসবে ইসলাম গ্রহণ করবে তাকে হাজার হাজার টাকা দিয়ে দেবে, এরকম অবস্থা না। তো যারাই ইসলাম গ্রহণ করত তাদের অবস্থা ভালো থাকলেও তাদের বাপ মার পক্ষ থেকে এমন চাপ আসতো, টাকা পয়সা তো দূরের কথা, তাদের উপর উল্টা নির্যাতন হতো। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা শুনি যে এরকম সাহাবায়ে কেরাম যে মক্কার যুবকদের মধ্যে খুবই সুন্দর দেখতে, এবং এমন যে খুবই টাকা পয়সা ধন সম্পদের মধ্যেই বড় হয়েছে। ইসলাম গ্রহণ করার সাথে সাথে এমন কষ্ট শুরু হয়ে গেছে যে যার কোনো বর্ণনা দেওয়ার মতো কোনো অবস্থা নেই, এত কষ্ট। তেমন পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম নিজেরা ভাগ করে নিতেন, যারাই আসতো ইসলাম গ্রহণ করার জন্য, দিন শেখার জন্য, তাদেরকে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে ভাগ করে নিতেন। আজকে আমি আমার এক ভাইকে নিয়ে যাবো আমার বাসায়, শুধু এই না যে খাওয়াবো, নিজের বাসায় রাখবো, খাওয়াবো, যেন যে এসেছে সে মুসলমানদের ঘরের অবস্থাও যেন বুঝে যায়, মুসলমান যেরকম বাইরে থাকে ঘরেও এরকম থাকে। মুসলমানের অবস্থা বাইরে যা থাকবে ঘরেও তাই থাকবে, যেহেতু থাকার কোনো ব্যবস্থা নেই, আমার ঘরেই থাকবে, আমার সাথে খাবে, অথচ নিজের খাওয়ার কিছু নেই। এক ভাইকে এইভাবে নিয়ে এসেছেন। ওই সময় তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, তেল দিয়ে বাতি জ্বালানো হতো, চেরাক জ্বালানো হতো। এখন খাবার এত অল্প, স্ত্রীকে জিজ্ঞেস করেছেন যে কি অবস্থা, বলে যে বাচ্চাদের খাওয়ালে আমাদের হবে না, আর আমাদের খাওয়া হলে বাচ্চাদের হবে না। বলে যে আমাদেরও দরকার নেই, বাচ্চাদেরও দরকার নেই, বাচ্চাদেরকে কোনোভাবে ঘুম পড়ায় দাও, আর আমাদেরও দরকার নেই। যে ভাইকে আমরা নিয়ে এসেছি মেহমান, তাকে খাওয়াবো। আর আরবের রীতি অনুযায়ী মেহমানের সাথে বসতে হয়, খাবার এত অল্প যে মেহমানের সাথে বসলে আমি যদি কিছু খাই তাহলে মেহমানের হবে না। তো সেই হিসেবে বলেছে যে যখন খাবার পেশ করা হবে তখন কোনো বাহানায় যে বাচ্চি আছে এটা বন্ধ নিভিয়ে দেওয়া হবে, অন্ধকারে মেহমান খেতে থাকবে, মেহমান তার বুঝতে পারবে না। ঠিক এইভাবে করে পরিকল্পনা অনুযায়ী পরের দিন যখন ওই ভাইকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কেমন কি কাজ করেছো, আল্লাহ তাআলা তোমার প্রশংসা করেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম করেছেন একজন, আয়াত নাযিল হয়েছে ওনার উপরে, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন শুধু ওনার সম্পর্কে না, সমস্ত সাহাবায়ে কেরামেরই এই অভ্যাস ছিল এবং অবস্থা এমন ছিল। এটাকে বলে দানশীলতা। মানুষ মনে করে কারো কোটি কোটি টাকা আছে, সে দিয়ে দিল, সে দানশীল। কারো কাছে যদি থাকেই 5 টাকা, সে যদি 5 টাকা দিয়ে দেয়, সে বড় দানশীল না কারো কাছে যদি 10 লক্ষ টাকা থাকে, সে 1 লক্ষ দিয়ে দেয়, কে বেশি দানশীল? তো সমস্ত সাহাবায়ে কেরামের এই অবস্থা। এই জন্য আল্লাহ তাআলা এখানে যে ভার্ব ব্যবহার করেছেন এটা প্লুরাল, সিঙ্গুলার না। ওয়ায়ুসিরুনা সবাই প্রাধান্য দেয়, আলা আনফুসিহিম
নিজের জীবনের উপরেও নিজে না খেয়ে মেহমানকে খাওয়াবো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঘটনা আমরা সবাই শুনে থাকি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে থেকে এসেছেন ইসলাম গ্রহণ করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই হিসেবে নিয়ে নিয়েছেন। এখনো জিজ্ঞেস করেন নাই, আশ্চর্য ব্যাপার, নিজের ঘরে রাখেন, নিজের ঘরে খাওয়াচ্ছেন, জিজ্ঞেস করেন না যে কি উদ্দেশ্যে এসেছেন, কোত্থেকে এসেছেন, দানশীলতা কোন পর্যায়ে, আতিথেয়তা কোন পর্যায়ে, চিন্তা করে দেখুন। মানে এটাও জিজ্ঞেস করেন নাই যে আপনি কি জন্য এসেছেন, কোত্থেকে এসেছেন। একদিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিন যখন হয়ে গেছে, 3 দিন তো মেহমানদারি জরুরি, তৃতীয় দিন জিজ্ঞেস করেছেন। আর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উদ্দেশ্যে এসেছিলেন ওটাও বলা মুশকিল, কারণ বললে জানা নাই যে কে কি অবস্থায়। ইসলামের কথা বললেই হয়তো কোনো শাস্তি হতে পারে বা কোনো অপরাধ মনে করে আমার উপর কোনো অত্যাচার শুরু হয়ে যেতে পারে। তিনিও ভয়তে ভয়তে বলেন নাই। যাই হোক, পরে হযরত, এই ঘটনা তো আমরা জানি সবাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে গিয়েছেন। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة, এটা হলো দানশীলতা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা আমরা সবাই জানি যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়, এটা আমরা অনেকবার শুনেছি এবং সবসময় শুনতে থাকি, ওই সময় যখন মুসলমানদের অবস্থা এমন যে তাদের তো কৃষি ছিল না, কৃষি বলতে কিছু খেজুর, কৃষি খেজুর পাকার সময়। আর সাহাবায়ে কেরাম হিজরত করে এসেছেন এখনো প্রতিষ্ঠিত না মদিনাতে। এই অবস্থাতে তাবুকের যুদ্ধের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন যে সবার যেতে হবে। একটা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করতেন যে এই কয়জন যাবে, অমুক অমুক যাবে, অমুক যাবে না, এরকম না, সবাইকে ঘোষণা দিয়েছেন যে যারা অসুস্থ না, মহিলা না, অসুস্থ না, বাচ্চা না, তার এছাড়া যত লোক সুস্থ আছে বড় সবাই যাবে, এরকম ঘোষণা। আর যার যা কিছু দেওয়ার মতো আছে সবকিছু নিয়ে যাবে। এই পরিস্থিতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরামের দেওয়ার মতো কিছু ছিল না, যাওয়ার মতো কিছু ছিল না, এমনকি তাদের যে বাহন যেটা ছিল উটও ছিল না তাদের কাছে যাওয়ার মতো পর্যাপ্ত। এই অবস্থাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 350, একটা রাতে 400, একটা রাতে 500, শুধু উট নয়, হামান সহ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। শুধু তাই না, সর্বক্ষেত্রে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিস আমরা অনেকবার শুনেছি যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বসা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি জিনিস আমার খুব পছন্দ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ 3টি জিনিস আমারও পছন্দ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 3টি জিনিস আমারও পছন্দ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 3টি জিনিস আমারও পছন্দ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 3টি জিনিস আমারও পছন্দ। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3টি জিনিসের কথা বলেছেন তার মধ্যে একটা হলো ইতআমুল জিআন, ক্ষুধা থেকে খাবার খাওয়া। ইতআমুল জিআন মানে ক্ষুধা থেকে খানা খাওয়ানো, এটা আমার পছন্দ, মানে খাওয়ানো পছন্দ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দানশীলতা আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাম ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যে তাদের গুণাবলী হলো এরকম। ওয়া ইউতঈমুনা, এখানেও সিঙ্গুলার না, প্লুরাল ওয়ার্ড আল্লাহ তাআলা এই জন্য ব্যবহার করেছেন, এটা শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গুণাবলী নয়, সাহাবায়ে কেরাম ওই সময় যারাই ছিলেন সবারই একই অবস্থা। রোজা রেখেছেন, ইফতার করার মতো কিছু নেই, খেজুর আছে, শুধু খেজুর। এমন সময় কেউ এসে বলেছে যে যদি কিছু থাকে আমার কাছে খাওয়ার জন্য, ওই খেজুর দিয়ে দিয়েছেন, পানি দিয়ে ইফতার করেছেন। আবার রোজা রেখেছেন, পরের দিন একই অবস্থা, আরেকজন এসেছে তাকে দিয়ে দিয়েছেন। 2 দিন, তৃতীয় দিন আবার রোজা রেখেছেন, তৃতীয় দিন একই অবস্থা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, যে আল্লাহ তাআলার ভালোবাসার জন্য, আল্লাহ তাআলার মহব্বতে তারা ওয়া ইউতঈমুনা আত-তাআমা খাবার খাওয়ায়
আলা হুব্বিহি মিসকিনান, অসহায় তাদেরকে, ওয়া ইয়াতীমান, ইয়াতীমকে, ওয়া আসীরা, যারা জুলুমের শিকার হয়ে যারা বন্দী তাদেরকে। প্রথম দিন এসেছে মিসকিন, পরের দিন এসেছে ইয়াতীম, তৃতীয় দিন এসেছে আসীর, বন্দী। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন। এটা হলো সাহাবায়ে কেরামের দান ছিল। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা, সাহাবায়ে কেরামের আদর্শ এটা, এবং এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো মাদ্রাসার শিক্ষা। যে নিজে না খেয়ে অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়। এই ঘটনা তো আমরা সবসময় শুনে থাকি, সবসময় বয়ানে শুনি যে সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে বিশেষ করে যখন সাহাবায়ে কেরামদের মধ্যে প্রায় 70 জন শহীদ হয়ে গেছে, তখন যারা জখমি, যারা এখন শহীদ হন নাই, তাদের কাছে পানিও নেই পর্যাপ্ত, একটু পানি আছে, একজনের কাছে নিয়ে গিয়েছে, সে এখনো জীবিত, সে পান না করে বলেছে পরের জনকে দেওয়ার জন্য, পরের জন বলেছে তার পরের জনকে দেওয়ার জন্য। এটা আমরা সবসময় শুনে থাকি বয়ানের মধ্যে। এবং এমন করতে করতে পরে দেখা গেছে ওই লাস্ট যার কাছে দিয়ে গেছে সে মারা গেছে, ফিরে আবার আগের জনের কাছে এসেছে, সেও মারা গেছে, তার আগের জনের কাছে সেও মারা গেছে, পরে 7 জন মারা গেছে, পানি রয়ে গেছে, সবাই শহীদ হয়ে গেছে। মানে এমন অবস্থাতে, এমন পরিস্থিতিতে মানুষের এমন পিপাসা লাগে যে যখন মানুষের জিহ্বা বের হয়ে যায় পিপাসার কারণে, এরকম অবস্থাতেও তারা ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম, নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয়। এই ধরনের ঘটনা শুধু একটা নয়, হাজার হাজার ঘটনা, হাজার হাজার ঘটনা। দানশীলতা আর সহনশীলতা, এই দুটা জিনিস, যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ, যেটা সারা বছর কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, এবং রমজান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ আরো বেশি বেড়ে যেত, আরো বেশি দান করতেন। কেন? হিনা ইয়ালকাহু জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালামকে যখন দেখতেন। এখানে মুহাদ্দিসিন লিখেছেন যে এই জন্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালামও তো অনেক দানশীল। সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম পৌঁছেছেন। আল্লাহ তাআলার যে আমানত সমস্ত নবীদের কাছে পৌঁছে দেওয়া, এটা কি কম দানশীলতা? এবং হযরত জিবরিল আলাইহিস সালামকে দেখলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ আরো বেশি বেড়ে যাবে। এবং প্রতি রমজানে ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতে, অর্থাৎ হযরত জিবরিল আলাইহিস সালাম প্রতি রাতে আসতেন। ফায়ুদারিসুহু আল কুরআন, কুরআনে কারীম বিনিময় করতেন, কোরআনে কারীম বিনিময় করতেন। একটা তো হলো রমজান মাস, কোরআনে কারীম বিনিময় করতেন। এখানে কয়েকটি বিষয়, একটা হলো যেটা দানশীলতার কথা, এরপর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামের কোরআন শুনতেন, এবং হযরত জিবরিল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীম শুনতেন। এবং এটা আজও আমাদের মাদ্রাসার মধ্যে প্রচলিত, একেবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে, যে হযরত জিবরিল আলাইহিস সালাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়ার করতেন, এটাকে দাওয়ার বলা হয়, ইউদারিসু, মুদারাসা বলা হয়। সাহাবাদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত আজও আপনারা দেখবেন মাদ্রাসাতে ছাত্ররা এইভাবেই করে, এ এক পারা শুনে সে এক পারা শুনে, এক পারা শুনে সে এক পারা শুনে। এটা হলো মুদারাসা, একেবারে হুবহু। রমজান মাসে কেন? রমজান মাসে এই জন্য
যে রমজান মাসেই ওহীর আগমন শুরু হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যার মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে। ফীহি হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। এই কোরআনে কারিমের মধ্যে সমস্ত মানুষের জন্য হিদায়াত। এই যে শাহরু রমাদান, রমজান মাসে কোরআনে কারিম নাযিল হয়েছে। এই আয়াতে, অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অবশ্যই অবশ্যই আমি কোরআনে কারিম কদরের রাতে অবতীর্ণ করেছি। রমজান মাস আর কদরের মাস, এর মধ্যে এটা নিশ্চিত হয়ে গেল যে কদরের রাত্রি রমজান মাসেই হবে। সেটা হলো একটা, যে কদরের রাত্রি রমজান মাসেই হবে। এর দ্বারা এটা পরিষ্কার হয়ে গেল। তো আল্লাহ তাআলা বলেন যে রমজান মাসে নাজিল করেছি এবং কদরের রাত্রে নাজিল করেছি। এর মধ্যে মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনদের বিভিন্ন রকমের মতামত, যে সর্বপ্রথম ওহী সেটা কি কদরের রাত্রিতে, নাকি পুরা কোরআনে কারীম বাইতুল ইজ্জাত থেকে অর্থাৎ লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল মামুরে পুরা কোরআনে কারীম একসাথে অবতীর্ণ হয়েছে, একসাথে, এবং সেটা রমজান মাসে। রমজান মাসে হতে পারে, কদরের রাত্রিতে হতে পারে। তারপর বিভিন্ন সময় যখন যতটুকু প্রয়োজন অল্প অল্প করে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বারা অবতীর্ণ করে। এই মতামত বিভিন্ন কেন? এই জন্য যে বলা হয়েছে সাইয়ুদারিসুল কোরআন, যে এই যে কোরআন বিনিময় করতেন, এটা কি পুরা কোরআন বিনিময় করতেন? রমজান মাসের প্রতি রাত্রে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কি পুরা কোরআনে কারীম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পুরা কোরআন শুনেছেন এই রমজান মাসে? হাফেজ সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকানের মধ্যে লিখেছেন যে পুরা কোরআনে কারীম দুইজনে দাওয়াত করতেন, অর্থাৎ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন। কিন্তু অনেক মুহাদ্দিসিন কেরাম এবং বিশেষ করে জমহুরে মুহাদ্দিসিন, অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম বলে যে পুরা কোরআনে কারীম নয়, বরং যতটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হতো, যেহেতু পুরা রমজান এক বছর পরে, তো প্রথম রমজানে যতটুকু অবতীর্ণ হয়েছে ততটুকু দুইজনে শেয়ার করতেন, দাওয়াত করতেন। পরবর্তী এক বছরের মধ্যে আবার যতটুকু অবতীর্ণ হতো ততটুকু আবার দুইজনে দাওয়াত করতেন। তৃতীয় বছরে আবার যতটুকু নাজিল হতো ততটুকু দাওয়াত করতেন। এই পুরা 23 বছরে যতদিন পর্যন্ত ওহী এসেছে, ওই পুরা এক বছরে যতটুকু, তারপরের বছর আরো যতটুকু তার সঙ্গে মিলিয়ে, তৃতীয় বছরে তার সঙ্গে আরো যতটুকু ততটুকু, চতুর্থ বছরে আগের টুকের সাথে যতটুকু ততটুকু, এইভাবে করে 23 বছরে পুরা কোরআন যখন কমপ্লিট হয়েছে, তো শেষ বছরে পুরা কোরআন শুধু শেষ বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দাওয়াত করেছেন। আর এর আগে যেই বছরে যতটুকু অবতীর্ণ হয়েছে ততটুকু। এর পিছনে যদি কারো প্রশ্ন থাকে যে এর যুক্তি কি, এর সবচেয়ে বড় যুক্তি হলো যে যেহেতু বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অপেক্ষা করতেন, যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসকের যে ঘটনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলেন। সফর থেকে ফেরার সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাশ করতেছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন না, সাহাবায়ে কেরাম সবাই চলে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখেছেন একটু একটু আলো হয়ে গেছে, যেহেতু শেষ রাত্রে সবাই সফর শুরু করতেন, যার কারণে অন্ধকারে কেউ বুঝতে পারেন না, একটু একটু আলো হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পেরেশান হয়ে গেছেন, আমি কি করব। তিনি বুদ্ধির সাথে কাজ করেছেন, যে জায়গায় ছিলেন ওই জায়গায় যে চাদর দিয়ে ঢেকে বসে আছেন, যে হয়তো তালাশ করলে আমাকে যেন এখানেই পায়। এটা তো আবার একটা ভিন্ন ঘটনা, যাই হোক অনেক লম্বা ঘটনা। তো পরবর্তীতে দুইজন সবসময় একটা গ্রুপ থাকে যেটা একেবারে সৈন্যদের পিছনে থাকে, যে আমাদের আগে যারা ছিল তাদের কোনো মাল টাল কোনো কিছু পড়ে আছে কিনা। তো দুইজন সাহাবায়ে কেরাম পিছনে ছিলেন, তারা দেখেছেন এরকম একটা লোক শোয়া। দেখার পরে তারা বুঝেছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু হযরত মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পর্দার আয়াতের আগে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোটবেলা থেকে দেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগিনা, তো ভাগিনা হলে বোনের ছেলে, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তো ছোটবেলা থেকে আগে থেকে চিনেন। আর তখন পর্দার আয়াত নাজিল হয় নাই, আগে যখন দেখেছেন, যার কারণে হযরত মিসতাহ রাদিয়াল্লাহু এবং অন্য যে সাহাবী ছিলেন তারা চিনে ফেলেছেন। যাই হোক, তো চিনার কারণে তারা উটের পিঠে বসিয়ে তারা ওই জায়গায় নিয়ে গিয়েছেন। তারপরে মুনাফিকিনরা বিভিন্ন রকমের অভিযোগ, বিভিন্ন রকমের খারাপ অনেক কিছু তারা রটিয়েছিল। তো সেই হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক বেশি মন খারাপ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকের সাথে পরামর্শ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় পাঠিয়ে দিয়েছিলেন। পাঠিয়ে দেওয়ার পরে ওহীর অপেক্ষা করছিলেন। তো যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআন যদি দাওর করতেন, তাহলে তো যত আহকাম ছিল সব আগে থেকেই জানতেন। এটা শুধু আমি একটা ঘটনা বললাম, এটা শুধু একটা নয়, আরো এরকম অনেক ঘটনা। যেরকম তবুকের যুদ্ধে যে তিনজন সাহাবায়ে কেরাম যাননি, ওয়াসালাতাতুল্লাযিনা খুল্লিফু, যে তিনজন ব্যক্তি যারা ছিলেন, যারা মানে মুনাফিক না, সাহাবী হওয়া সত্ত্বেও যারা ওই যুদ্ধে যেতে পারেননি, তো তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তাদের আপত্তি বর্ণনা করেছেন এবং তারা স্বীকার করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমার এইরকম হয়ে গেছে এবং আমার এটা ভুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওহীর অপেক্ষা করেছেন। এটাও একটা বড় লম্বা ঘটনা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো এই ধরনের আরো অনেক ঘটনা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অপেক্ষা করেছেন। এর দ্বারা বোঝা যায় যে পুরা কোরআনে কারিম দাওয়াত করতেন না, যতটুকু অবতীর্ণ হতো পুরো এক বছরে ততটুকু দাওয়াত করতেন। মুহাদ্দিসিনে কেরাম এই যে দাওয়াত করা, কোরআন বিনিময় করতেন, এর হিকমত সম্পর্কে বলেছেন যে একটা হলো যে এইভাবে যদি দাওয়াত করা হয় তাহলে কোরআন আরো ইয়াদ বেশি হয়, বেশি পাক্কা হয়। দ্বিতীয় নাম্বার কথা হলো যে কোরআনে কারিমের বিভিন্ন আয়াত বিভিন্ন সময় রহিত হয়েছে, মনসুখ হয়েছে। এই দাওয়াত করার দ্বারা এটা পরিষ্কার ভাবে বোঝা গেছে, যেহেতু হযরত জিবরিল আলাইহিস সালাম এই কোরআনে কারিমের কোন আয়াতের পরে কোন আয়াত, কোন সূরার পরে কোন সূরা, এই যে সূরা, এই যে তরতিব, এই তরতিব হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তো পুরো 23 বছরে কোরআনে কারিম কোন সময় কোন আয়াত, কোন সময় কোন সূরা যেভাবে নাজিল হয়েছে, ওটা যে তরতিবে যেভাবে হওয়া উচিত ওইভাবে এই দাওয়াত করার দ্বারা ওটা পরিষ্কার হয়। আর তৃতীয় নাম্বার হলো যে এটা তো রমজান মাস, কোরআনে কারিম নাজিল হওয়ার মাস, আর তার সাথে সাথে হলো হযরত জিবরিল আলাইহিস সালামের কোরআনে কারিমের তিলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারিমের তিলাওয়াত। তো এর দ্বারা যে নূর, যে শান্তি যে দুনিয়ার মধ্যে ছড়াবে, এটা হলো সবচেয়ে বড় হিকমত, যে হযরত জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে এসে কোরআনে কারিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াত করেছেন। এটা হলো আরেকটা হিকমত। এরপর যে ওহী সর্বপ্রথম রমজান মাসে কিভাবে নাজিল হয়েছে এর উপর ইনশাআল্লাহ আমরা এর বাকি অংশ আগামী সপ্তাহে আলোচনা করব।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন এবং আমাদেরকেও গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করার আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।